ঘরে থাকা গৃহিণী সারাদিন বসে শুয়ে ফোন টিপেই হয়তো সময় পার করে দেয়। তাদের কোনো কাজ নেই, সারাদিন বসেই থাকে। অথচ দেখা যায় সারাদিন কাজের জন্য সে একটু বসার সময় পায় না, কিন্তু বাইরে থেকে সবথেকে বড় বড় কাজ করে ইনকাম করে আসা মানুষটা ঠিকই ফোন নিয়ে শুয়ে থাকতে পারে। যাই হোক, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল আজকে পরোটা খাবো, তো সেই জন্য আগের রাত্রেই পরোটার আটাটা রেডি করে রেখে দিয়েছিলাম। আগে থেকে রেডি করে রাখলে যেটা হয়, পরোটাটা বেশ নরম হয় আর মুচমুচেও হয়। তো এই তো নাস্তা রেডি করা শুরু করেছি। যারা অফিস গোয়িং আছে তাদের জন্য আগে নাস্তা রেডি করে দিচ্ছি। তো আমি কিছু ডিম ভেজে নিয়েছি আর বেশ কয়েকটা পরোটাও ভেজে নিয়েছি, আর সেই সাথে চাও রেডি করা শুরু করে দিয়েছি অন্য চুলাতে। তো এই তো নাস্তা রেডি করে দিয়ে দিচ্ছি, আর বাকিরা যারা যে যখন উঠবে তখন তার পরোটা সেভাবে রেডি করে দিব, যাতে হচ্ছে গরম গরম করে খেতে পারে। তো প্রতিদিন প্রায় আমাদের রাত্রে সকালে 2 বেলাই রুটি খাওয়া হচ্ছিল, তো আজকে সকালে এই জন্য পরোটা রেডি করে নিলাম। তো নাস্তা দিয়ে দিচ্ছি একে একে সবাইকে, যার যার নাস্তা, যে যেমন ডিম খায়, যে ভাজি খায়, যে পোস্ট খায়, তো তাকে সেভাবে দিয়ে দিলাম। নিজের নাস্তাটাও রেডি করে নিচ্ছি। তো তারপরে নাস্তা রেডি করে নেওয়ার পরে আমি চাও বানিয়ে দিয়ে দিলাম সবাইকে। তো আমি নিজেও চা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে দুপুরের রান্নার জন্য রেডি হব, কারণ দুপুরে অল্প কিছু রান্না আছে, এই জন্য একটু ধীরে সুস্থে রান্নাঘরে গেলাম। আজকে শুধুমাত্র ডিমের তরকারি রান্না করব, শুধু ডিমের পাতলা ঝোল। সেজন্য আলু নিয়ে নিয়েছি কয়েকটা, কেটে নিয়েছি, আর সেই সাথে হলুদ, লাল মরিচের গুঁড়া, একটু তেল, লবণ, পেঁয়াজ আর রসুন, জিরা বাটা। তো এই সব কিছু দিয়ে পানি দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এই রান্নাটা 10 মিনিটের বেশি কিন্তু লাগে না, অল্প সময়ের জন্যে, এবং খুব দ্রুত যদি কোনো ইমার্জেন্সি থাকে তো এই রান্নাটা কিন্তু খুব সহজেই কেউ করে নিতে পারেন চাইলে। তো আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, কারণ আজকে আমরা দুপুরে 4 জন লাঞ্চ করব। তো এই ডিমটা আমি হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম, আর এদিকে প্রেসার কুকারে আমার আলুটা রেডি হয়ে গেছে। তো আমার এখন যেহেতু প্রেসার কুকারের এই ঝোলের মধ্যে বেশ অনেকটা পানি, তো ওটা শুকিয়ে নিব। তো যখন এটা শুকিয়ে গেল এবং ঝোলটা থেকে একদম তেলটা বের হয়ে এসেছে, এদিকে আলু তো পুরোপুরি সিদ্ধ আগে থেকেই হয়ে আছে। তো এ পর্যায়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব, আর সেই সাথে ডিমের মিশ্রণ দিয়ে দিব, এছাড়া তেমন কিছু করার নেই আর। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, ফুটনো গরম পানি। তো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু বলক উঠে এসেছে, সে পর্যায়ে আমি ডিম 4টা আগে থেকে ভেজে রেখেছিলাম যেটা, ওটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিলাম, দিয়ে যাতে অতিরিক্ত পানিটা একটু কমে যায়। আমি ঠিক যতটুকু ঝোল রাখবো সেটুকু রেখে বাকিটা আমি কমিয়ে নিব। আর আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা শাহি গরম মশলাগুলো যেটা আছে, সেটাই আমি একটু হচ্ছে ছিটিয়ে দিলাম ঝোলটার উপরে এবং ঢেকে দিলাম, সেই সাথে সাথে নাড়াচাড়া করে, যাতে ডিম, ঝোল এবং আলুর মিশ্রণের মধ্যে মশলার গন্ধটা খুব ভালো মতো ঢোকে। তো এই তো আমার রান্না কিন্তু এখন শেষ হয়ে গেল। এই ডিম রান্না করতে একদমই অল্প সময় লাগে। তো দুপুরের লাঞ্চ আমাদের এগুলোই ছিল, আর গতকালকের কিছু তরকারি ছিল, তো সব মিলে হয়ে গেল, তাই আর অতিরিক্ত করিনি। তো দুপুরের খাবার এগুলোই শেষ হওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকালের নাস্তার জন্য গেলাম। বিকালের নাস্তার জন্য আজকে খুবই অল্প সময় ছিল, তো সেই জন্য আগে থেকে রেডি করে রাখা টুনা মাছের কাবাব আর সেই সাথে লইট্টা মাছটাও রেডি করা ছিল। তো ইমার্জেন্সির সময় আসলে এগুলো অনেক কাজে লাগে, আজকে তাই হলো। আজকে অতিরিক্ত তেমন কিছু করিনি, এগুলো ডিপ থেকে বের করে আমি সরাসরি তেলে ভেজে নিলাম। তো টুনা মাছটা ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু নরম মাছ, আর হচ্ছে এটা বেশি নাড়াচাড়াও করা লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আর এদিকে কাবাবটাও তো আগে থেকে রান্না করেই রেডি করা, তো ওটা ভাজতেও আমার বেশি সময় লাগলো না। তো এই তো আমাদের এটাই নাস্তা ছিল, আর সেই সাথে ছিল দুধ চা। তো হয়ে গেল মাশাল্লাহ। তো সবাই মিলে এটা দিয়ে বিকালের নাস্তা শেষ করলাম। তো এটা যখন একটু লাল লাল হয়ে গেছে ভাজা, তখন আমি এটা উঠিয়ে নিলাম। এই তো এখানে রেডি হয়ে গেছে। তো সবাইকে নাস্তা দেওয়ার পরে আমি আর বাবুর বাবার জন্য আমাদের বারান্দাতে চলে আসলাম চা আর নাস্তা নিয়ে। তো আলহামদুলিল্লাহ, এইভাবে আরও একটি দিনে শেষ হলো। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।